নমস্কার। পশ্চিমবঙ্গে নতুন সরকার গঠনের পর প্রথম ক্যাবিনেট বৈঠকে পাশ হয়ে গেছিল আয়ুষ্মান ভারত কার্ড। আয়ুষ্মান ভারত কার্ডের অনলাইনে আবেদন আপনি কিভাবে করবেন সেই পদ্ধতি আপনি এই ভিডিওতে জানতে পারবেন, এবং এই ভিডিওতে আপনি জানতে পারবেন কারা আবেদন করতে পারবেন, এবং সেই সঙ্গে এই ভিডিওতে আপনি জানতে পারবেন যে অনলাইনে সত্যিই আবেদন হচ্ছে কি না। তাই ভিডিওটি স্কিপ করবেন না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে পরবর্তী গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ন্যাশনাল হেলথ অথরিটির অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করবেন। ওয়েবসাইটটি হলো NHA.gov.in, এবং আপনার সুবিধার্থে এই ওয়েবসাইটের লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। সেই লিঙ্কে ক্লিক করে ডিরেক্টলি আপনি এই ওয়েবসাইটে প্রবেশ করতে পারবেন। প্রথমত জেনে নেওয়া যাক, এখানে দুটি অপশন রয়েছে। প্রথম দেখতে পাবেন ক্রিয়েট আয়ুষ্মান কার্ড। এখানে যদি আপনি ক্লিক করেন, এখান থেকে আপনি আয়ুষ্মান কার্ডের আবেদন করতে পারবেন। অনেকে ভুল করেন যে ক্রিয়েট আভা নাম্বার। এখানে ক্রিয়েট আভা নাম্বারের অপশনে ক্লিক করে একটি আভা কার্ড জেনারেট করে নেয়। সেটা অনেকেই বলে যে আয়ুষ্মান কার্ড, সেটা কিন্তু আয়ুষ্মান কার্ড নয়। আভা কার্ডের কাজ হচ্ছে আপনার যে হেলথ রেকর্ড সেটা ডিজিটালি সেভ করে রাখার জন্য। আভা কার্ড আয়ুষ্মান কার্ড সম্পূর্ণ আলাদা। এ সম্বন্ধে ভিডিও আমার চ্যানেলে অলরেডি রয়েছে। আপনি যদি জানতে চান কোন কার্ডের কী সুবিধা সেটা আপনি জানতে পারেন। এখান থেকে আয়ুষ্মান কার্ডের আবেদন করার জন্য ক্রিয়েট আয়ুষ্মান কার্ড অপশনে ক্লিক করবেন, এবং এখানে একটি অপশান রয়েছে আর একটি বিকল্প অপশান রয়েছে। স্ক্রল ডাউন করে নিচের দিকে আসবেন। এম আই এলিজেবল যে অপশান রয়েছে এখানে আপনি ক্লিক করতে পারেন। আরেকটি অপশান রয়েছে, যাদের 70 বছরের উপরে বয়স তারা এখান থেকে আবেদন করতে পারবেন। PMJY ফর 70+, এখানে লেখা রয়েছে। এখানে আপনি ক্লিক করে যাদের 70 বছরের উপরে তারা আবেদন করতে পারবেন। আপনি আই এম এলিজেবল যে অপশান এখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর লগ ইন পেজ আপনার কাছে ওপেন হয়ে যাবে। এখানে আপনি দেখবেন বেনিফিশিয়ারি অপারেটর। বেনিফিশিয়ারি চেকবক্সে আপনি ক্লিক করবেন। ডিফল্ট হিসাবে এখানে কিন্তু চেকবক্সে ক্লিক করা থাকবে। এখানে দেখতে পাবেন একটি ক্যাপচা কোড রয়েছে। ক্যাপচা কোড সঠিকভাবে দেবেন। নিচে মোবাইল নম্বরের জায়গায় আপনার মোবাইল নাম্বার দেবেন। ভেরিফাই অপশানে ক্লিক করতে হবে। মোবাইল নম্বর ভেরিফিকেশনের জন্য আপনার মোবাইল নাম্বারে 6টি সংখ্যার ওটিপি আসবে। সেই ওটিপির যে জায়গা রয়েছে এখানে টাইপ হেয়ার লেখা রয়েছে, এখানে দেবেন। যদি না সময় মতো ওটিপি আসে, রিসেন্ট ওটিপি অপশানে ক্লিক করবেন। ওটিপি দেওয়ার পর নিচে দেখতে পাবেন একটি লগ ইন অপশান রয়েছে। লগ ইন অপশানে ক্লিক করবেন। এখানে দেখবেন আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা এখানে লেখা রয়েছে। PMJAY, এখান থেকে স্কিম যে নেম রয়েছে এখান থেকে PMJAY এটা সিলেক্ট করবেন। তারপর আপনি দেখতে পাবেন যে এখানে স্টেট বা রাজ্যের নাম এখান থেকে আপনাকে সিলেক্ট করে দিতে হবে। এখান থেকে আপনার রাজ্যের নাম সিলেক্ট করবেন। তারপর দেখবেন এখানে PMJAY এখানে সিলেক্ট হয়ে থাকবে। তারপর এখান থেকে আপনার ডিস্ট্রিক্টের নাম অর্থাৎ আপনার জেলার নাম এখান থেকে সিলেক্ট করতে হবে। তারপর দেখবেন সার্চ বাই, এখানে আপনার আধার নাম্বার, এখান থেকে আধার নাম্বার চয়েস করবেন। চয়েস করে নেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন এখনও পর্যন্ত এখানে ক্যাপচা কিন্তু লোড হচ্ছে না। আমি বারবার চেষ্টা করছি, এখানে কিন্তু কোনোভাবেই ক্যাপচা আসছে না। অর্থাৎ ক্যাপচা না এলে ক্যাপচা দিয়ে আপনি যে ভেরিফাই করবেন সেটা কিন্তু কোনোভাবেই আপনি করতে পারছেন না। আমি অনেকবার চেষ্টা করেছি, বারবার চেষ্টা করার সত্ত্বেও এখানে ক্যাপচা কোড কোনোভাবেই আসছে না। অর্থাৎ এই মুহূর্তে আপনাকে বুঝতে হবে যে আয়ুষ্মান ভারতের যে পোর্টাল সেখানে কিন্তু কাজ চলছে, এবং আপনার চিন্তা করার কোনো রকম প্রয়োজন নেই। যেহেতু পশ্চিমবঙ্গের প্রথম ক্যাবিনেটেই পাশ হয়েছে আয়ুষ্মান ভারত যোজনা কার্ড, সেক্ষেত্রে আপনি আয়ুষ্মান ভারতের ফেসিলিটি পাবেন। তবে সময়ের অপেক্ষা, কিছুদিন আপনাকে ওয়েট করতে হতে পারে। এবং এখানে আরেকটি অপশান আছে, সেখানে দেখব যে 70 বছরের যাদের বয়স উপরে রয়েছে তাদের তো কোনো ক্রাইটেরিয়া লাগে না, তারা কিভাবে আবেদন করবেন। এখানে ক্লিক হেয়ার টু এনরোল একটি অপশান রয়েছে, এখানে আপনি ক্লিক করবেন। এখান থেকে 70 বছরের অ্যাবাভ যাদের বয়স রয়েছে, 70 বছরের উপরে যাদের বয়স রয়েছে তাদের একজনের আধার কার্ড দিয়ে আমি চেষ্টা করে দেখি যে আবেদন করা যাচ্ছে কি যাচ্ছে না। আবেদন করার জন্য আধার কার্ড রাখবেন। আধার কার্ডের যে মোবাইল নম্বর যুক্ত রয়েছে সেই মোবাইল নম্বর সঙ্গে রাখবেন। এখানে দেখবেন আধার নাম্বারের একটি জায়গা রয়েছে, এখানে আধার নাম্বার আপনার দেবেন, 12 সংখ্যার আধার নাম্বার। এবং তারপর দেখবেন ফ্যামিলি আইডি, যদি ফ্যামিলি আইডি থাকে দেবেন, না থাকলে দেওয়ার কোনো রকম দরকার নেই। এরপর নিচে একটি ক্যাপচা কোড দেখতে পাবেন, এই ক্যাপচা কোড সঠিকভাবে নির্দিষ্ট জায়গায় দেবেন। ক্যাপচা এখানে দেওয়া কমপ্লিট হয়ে গেলে আপনি দেখতে পাবেন ডান দিকে একটি সার্চ অপশান, আপনি সার্চ অপশানে ক্লিক করবেন। সার্চ অপশানে ক্লিক করার পর দেখতে পাবেন নো রেকর্ড ফাউন্ড, লিঙ্ক টু ইয়োর আধার নাম্বার, প্লিজ ক্লিক হেয়ার টু ফ্রেশ এনরোলমেন্ট। ফ্রেশ এনরোলমেন্টের জন্য ক্লিক করতে হবে, এখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি দেখতে পাবেন যে আপনার কাছে নতুন একটি পেজ ওপেন হয়ে যাবে। অর্থাৎ 70 বছর বয়স উপর যাদের রয়েছে, 70+ বয়স, তাদের কিভাবে আবেদন করতে হয় এখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখবেন আধার ওটিপি, ফিঙ্গারপ্রিন্ট, আইডি স্ক্যান এবং ফেস অথেন্টিকেশন।
এখানে 4টি অপশন রয়েছে। সবথেকে সুবিধাজনক পদ্ধতি রয়েছে আধার ওটিপি। এই চেকবক্সে ডিফল্ট হিসাবে ক্লিক রয়েছে। এখানে ক্লিক থাকবে। এখানে আধার নাম্বার আপনি লাস্ট 4টি সংখ্যা দেখতে পাবেন। এখানে যে ভেরিফাই অপশন রয়েছে, আপনি ভেরিফাই অপশনে ক্লিক করবেন। আপনি যেই আধার নম্বর দিয়েছেন, সেই আধারে যুক্ত যে মোবাইল নম্বর রয়েছে সেখানে ওটিপি আসবে। এখানে কনসেন্ট কিছু রয়েছে দেখবেন এবং এখানে চেকবক্সে ক্লিক করে অ্যালাও যে অপশন রয়েছে, আপনি অ্যালাও অপশনে ক্লিক করবেন। অ্যালাও অপশনে ক্লিক করার পর এখানে দেখবেন মেম্বার আধার ওটিপি। আপনার আধারে যুক্ত যে মোবাইল নম্বর রয়েছে, প্রথমেই বলেছি সেই মোবাইল নম্বরে ওটিপি আসবে। এখানে ওটিপি নির্দিষ্ট জায়গায় দেবেন। ওটিপি দেওয়ার পর ডানদিকে দেখবেন ইউজার্স মোবাইল ওটিপি। আপনার আরেকটি মোবাইলে ওটিপি আসবে। এখানে নির্দিষ্ট জায়গায় ওটিপি আপনি দেবেন। এখানে 2টি ওটিপি দেওয়ার পর এখানে দেখতে পাবেন যে একটি মেসেজ আপনার কাছে শো হবে। কিন্তু ওটিপি আসতে অনেক সময় লাগছে। আপনাকে কিন্তু অপেক্ষা করে কাজ করতে হবে এবং আবেদনের প্রক্রিয়া কিন্তু ঠিক একইভাবে আপনাকে পরবর্তীকালে আবেদন করতে হবে। এখন দেখে নিচ্ছি যে আবেদন প্রক্রিয়ার পর কি দেখায়। এখানে আপনি দেখতে পাবেন, কিছুক্ষণ আপনি অপেক্ষা করবেন। এখানে ওটিপি দেওয়ার পর অপেক্ষা করার পর এখানে দেখতে পাবেন যে একটি পপ আপ মেসেজ শো হচ্ছে। এখানে দেখতে পাচ্ছেন যে পপ আপ মেসেজ শো হচ্ছে। এই পপ আপ মেসেজে লেখা রয়েছে, সরি ইউর কার্ড ক্যান নট বি মেড আন্ডার ভিভিএস স্কিম অ্যাজ ইউর স্টেট ওয়েস্ট বেঙ্গল কারেন্টলি ডাজ নট প্রেজেন্টলি পার্টিসিপেট ইন দ্য ভিভিএস স্কিম। প্রথমে আপনাকে দেখিয়েছি যে নর্মাল স্কিমের জন্য কিভাবে আবেদন করবেন আয়ুষ্মান ভারত, আর ভিভিএস স্কিম বলতে 70+ যাদের বয়স, সেটাকে ভিভিএস স্কিম বলা হয়। তো এই মুহূর্তে নর্মাল যারা বেনিফিশিয়ারি রয়েছে তাদেরও আবেদন করা যাচ্ছে না এবং 70+ যাদের বয়স রয়েছে তাদেরও এই মুহূর্তে আবেদন করা যাচ্ছে না। তবে এই মুহূর্তে আপনাকে বেশ কয়েকদিন আরও অপেক্ষা করে যেতে হবে, কারণ ওয়েবসাইটে কাজ চলছে, বিভিন্ন রকম আপডেটের কাজ চলছে। যেহেতু পশ্চিমবঙ্গ মন্ত্রিসভার ক্যাবিনেট বৈঠকে প্রথমেই পাস হয়ে গেছে, তাই কোনোভাবেই এই প্রকল্পের কাজ থেমে থাকবে না, অবশ্যই কাজ হবে। তবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। যখন আবেদন প্রক্রিয়া চালু হবে আমার চ্যানেলের মাধ্যমে আপনি জানতে পারবেন। ভিডিওটি যদি ভালো লাগে ভিডিওটি লাইক করে দেবেন এবং বন্ধুদের মধ্যে বেশি বেশি করে শেয়ার করবেন। ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন।